ভাসছে দেখছি। কি ভাগ্যি, এক হাঁটু তেল বলনি, সব জায়গায় তেল দেখছে। দেখতে পাচ্ছি বলেই তো বলছি। একটু মাথা খেয়েছো, চশমাটা ভালো করে পরে দেখো না। একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি। চশমাটা পরি আর সেটা ক্ষয়ে যাকার। হাড়ি তো ওই এক ডাটি বলে চশমা, তাও আবার ক্ষয়ে যাবে। কাঁদবো না হাসবো? এই তো তেল ভাসছে। ও তো সম্পূর্ণ দিয়েছিলাম বলে তাই। তা তোমাকে কে সম্বরা দিতে হাতে পায়ে ধরেছিল শুনি? ওই জামাই? ওই তেল তো তোমার আনা নয়, কারো কেরানা। তেলটা যেই আনো, মানুষকে একটু বুঝে শুনে করতে পারো না কি? কেন? আমি এই বুদ্ধি খাটিয়ে এই যে তেলের পাত্রটা আবিষ্কার করে তোমাকে দিলাম, এটা ব্যবহার করছো না কেন? ওরে আমার কত বড় বিজ্ঞানী রে! তেলের শিশি মানে তো এই ছোট একটা পাত্র, যার এই মাথায় ফুটো করে 8 পোয়া তেল ভরে 5 দিন চালাতে বলো। আচ্ছা, এত বুদ্ধি দেশের কাজে লাগালে ভালো হতো না? আমার ঘরে যদি এক ফোঁটা তেল বাঁচে, সেটা যে এই দেশেরই বাঁচছে, সেই বুদ্ধিটা যদি তোমার থাকতো, তাহলে তো আমি করতে যেতাম। দরকার নেই আমার অমন কুবুদ্ধি। কে জানি ওই শিশির ঠাট্টা খুলে হরার হরার করে তেলটা ঢেলে দিচ্ছ কিনা। আচ্ছা বেশ, তবে এক কাজ করো, এবার থেকে এই শিশির মাথায় ঢালাই করে সিল করে দিও, কেমন? মরণ। চোরছো কেন, চোরছো কেন? বাবা বাবা, একটা খবর নিয়ে এসেছি। তা বল না। এটা আমরা সহধর্মিনীর সামনে বলা যাবে না। রতন বোধহয় ভুলে যাচ্ছে এই সহধর্মিণী কি ওর মাও। তোর তো বড় রাগ রে রতন। কি বলতে এসেছিস বল। রাগ কর এমনি এমনি হয় না বাবা। আমি যে কেন আপনার স্ত্রীকে যাকে তারকদা বাজারে সোনার দোকানে গিয়েছিল, সেখানে মোহর গোলানো যাবে কিনা খবর নিয়ে এসেছি। পুলিশ কি রে? পরাণ তার মানে এক পুটুলি মোহর পেয়েছি। কিন্তু সেই পুল্লি তো বাবা এখন হওয়া যাবার জোগাড় ধরেছে, কেন তারক জেনেছে। এরপর হারাধন মামা কি জানতে পারে? ও, এই পরাণের মাথায় না কোনো বুদ্ধি ঘোরা না। আচ্ছা, বাইরের লোকের কাছে এইসব কথা কেউ বলে? আপনি একটা ব্যবস্থা করুন বাবা, এভাবে তো আপনার সব সম্পত্তি দখল হয়ে যাবে। দেখি কি করা যায়। প্রমীলা, আজ্ঞা হোক। বলছি আমরা তো সবাই খেয়েছি, তো পড়ান খেয়েছে তো? এই ছেলেটার উপরে বড্ড মায়া হয়। ওর উপরে আমরা খুব অন্যায় অত্যাচার করে ফেলেছি প্রমীলা। কথা ভিন্নতি ধরলো না। তুমি বোধহয় ভাবো তোমার ছোট ছেলেকে আমি একটুও ভালোবাসি না। তোমার ধারণা ভুল প্রমীলা। শোনো, এবার থেকে রোজ রোজ ভাতের সাথে ওকে এই একটা করে না ডিম সিদ্ধ করে দিও, বুঝেছো? আচ্ছা, কাল সকালে রান্না বসানোর আগে ফাইনাল করে বলে দিও, কেমন? এটা আপনি কি করলেন বাবা? পরাণকে রোজ রোজ আপনার তো ডিম খাওয়ানোর কি দরকার ছিল? সংসারের খরচাটা এমনি বেড়ে যাচ্ছে। এই ডিম সিদ্ধ সিদ্ধান্তটা আমি প্রত্যাহার করবো। ও, তুই দেখছি আজকাল নিজের বাবার উপরে হুকুম চালাচ্ছিস। সাহসটা খুব বেড়ে গেছে, তাই না রে? যা যা এখান থেকে। আচ্ছা, খবর জোগাড় করে নিয়ে আসবো, আবার মেজাজও শুনবো। বেশ, যেদিকে দু চোখ যায় আমি চলে যাচ্ছি। যা তো যা, মেলা ঝামেলা করিস না, যা।